মৃত্যুপুরী গাজায় থামছে না লাশের মিছিল। ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ৫৬ ফিলিস্তিনির। এবার হামলার শিকার হয়েছে উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও, যেখানে হতাহত হয়েছেন অন্তত ১৩ জন। বাড়ছে আন্তর্জাতিক নিন্দা। বিষয়টি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরই মধ্যে গাজায় প্রতিদিনের শিশু হত্যা নিয়ে ইউনিসেফ দিয়েছে ভয়াবহ এক তথ্য। গাজায় আবারও রক্তক্ষয়ী একটি দিন। ২৪ ঘন্টায় উপত্যকা জুড়ে অব্যাহত হামলায় প্রাণ হারালেন আরও বহু ফিলিস্তিনি। এর মধ্যেই ট্যাঙ্কের গোলা আঘাত হেনেছে ভূখণ্ডটির একমাত্র ক্যাথলিক চার্চ হলি ফ্যামিলি গির্জায়। হামলায় হতাহতের পাশাপাশি গির্জাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন গির্জার যাজকও। এই হামলাকে বর্বরোচিত ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর দায় সরাসরি ইসরায়েলের ওপর চাপিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আন্তর্জাতিক নিন্দার মধ্যেই বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে শিশু মৃত্যু নিয়ে ইউনিসেফের প্রতিবেদনে। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, গত ২ বছরে গাজায় প্রতিদিন গড়ে ২৮টি শিশু নিহত হয়েছে, যা প্রায় একটি গোটা ক্লাসরুমের সমান। এই শিশুরা যোদ্ধা নয়, জীবন রক্ষাকারী খাবার বা ওষুধের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় হত্যা করা হচ্ছে তাদের। দখলদারদের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ১৭,০০০-এরও বেশি শিশু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।